আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম। সুপ্রিয় বন্ধুগণ, এনসিপি কি কালের ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিনা প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনারা জানেন 1971 সালের পর বাংলাদেশে অনেক বিপ্লবী রাজনৈতিক দল গঠিত হয়েছিল। আজ সে সকল দলের নাম চিহ্ন কিছুই বাংলার মাটিতে নেই। এনসিপি একটি বিপ্লবিক রাজনৈতিক দল হিসেবেই আমরা চিনে থাকি বা জেনে থাকি। বিভিন্ন কারণে এনসিপি আজ বিলুপ্তর পথে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে সেটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। কন্টিনিউ করতে থাকেন আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা জানেন 5ই আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করে তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছিল, যেটির নাম এনসিপি। এনসিপি গঠন হওয়ার পর সারা বাংলাদেশে তারা ব্যাপকভাবে সাড়া পেয়েছিল। আমরা দেখেছি তারা 64 জেলায় তাদের পদযাত্রা শুরু করেছিল এবং তাদের যে লোক সমাগম হয়েছিল তাতে মনে হয়েছিল তারা রাষ্ট্র গঠন না করতে পারলেও আগামী দিনে তারা বাংলাদেশকে লিড করবে। কিন্তু তাদের বিভিন্ন ভুল সিদ্ধান্ত আজকে এনসিপি তাদের ধ্বংসের পথে নিজেরাই নিয়ে গিয়েছে। বন্ধুরা, তাসনিম জারা তিনি আজ এনসিপি থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করে তিনি ঢাকাতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। কেন পদত্যাগ করেছেন সেই বিষয়ে উল্লেখ না থাকলেও আমরা অনেক বিষয়গুলো পরিলক্ষিত হই যে কেন তিনি পদত্যাগ করেছেন। আপনারা জানেন যে এনসিপি তারা রাজনৈতিক দল গঠন করার পর তাদের বিরুদ্ধে অনেক আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছিল। তবে আলোচনার থেকে সমালোচনা তাদের মধ্যে অনেক ব্যাপক হারে আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বাকবিতর্কতা অনেকেই মানুষের মনে ধাক্কা দিয়েছে। বাস্তবতা হলো এটি আমাকে মেনে নিতে হবে। এছাড়াও আপনারা দেখেছেন হাসনাত তিনি ভারতের 7 সিস্টার আলাদা করে দেবেন। এটি হচ্ছে শুধুমাত্র ছেলেমেয়ের কথা, এটি কোনো রাজনৈতিক দলের নেতার কথা হতে পারে না। যেটি করতে হবে সেটি আপনার মনেই রাখতে হবে, এটি হচ্ছে রাজনৈতিক নেতার। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এদের কথা, এদের চালচলন সব কিছুই এখনও ছেলেপেলের মধ্যেই রয়েছে। অতএব আগামী দিনে তারা যে বাংলাদেশ লিড করবে সেরকম অবস্থা এখন তাদের মধ্যে নেই। ইতিমধ্যেই এনসিপি তারা জামাত ইসলামের সঙ্গে জোট গঠন করছে। এতে ক্ষিপ্ত হয়েছে এনসিপির অনেক নেতাকর্মীরা। তারা ক্ষিপ্ত হওয়ার পর অনেকেই এনসিপি থেকে পদত্যাগ করা শুরু করে দিয়েছে। তার মধ্যে তাসনিম জারা অন্যতম। এখন তাসনিম জারা তিনি উল্লেখ করেনি যে কেন তিনি পদত্যাগ করেছেন। তিনি এনসিপি জামাতের সঙ্গে যোগ দিয়েছেন, এর জন্য তিনি পদত্যাগ করেছেন সেই বিষয়টা তিনি উল্লেখ করেননি। তবে তিনি কি উল্লেখ করেছেন সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন আমরা আজকে ইত্তেফাক পত্রিকা থেকে কিছু অংশ জানার চেষ্টা করি। কি বলছে দেখেন। কোনো নির্দিষ্ট দল বা জোট প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা 9 আসনের এমপি প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা শনিবার 27 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক দেওয়া এক পোস্টে এই কথা জানিয়েছেন। পোস্টে তাসনিম জারা তিনি বলেছেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ, মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ে আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষ এবং দেশের সেবা করব। তবে বাস্তবিক প্রেক্ষাপটে কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি না সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও নিজের ওয়াদা রক্ষা করার লক্ষ্যে এনসিপির এই নেত্রী তিনি বলেন, আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে অংশগ্রহণ করব, এই কথা তিনি জানিয়েছেন। এবং জনগণের উপর ভরসার কথা জানিয়ে তিনি লিখেছেন, একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও সংখ্যা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেই সব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব।
পোস্টের শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার শর্ত উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আইনের বাধ্যকতা অনুযায়ী আমাদের ঢাকার 9 আসনের 4,693 জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্ম প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর গ্রহণের কাজ শুরু করব। মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর পৌঁছানো সম্ভব কাজ নয়। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটি করতে পারবো না। তাই আগামীকাল বাসায় একটা জায়গায় স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য চান এবং তার পূর্বে আচ্ছা, এরপর তিনি যে কাজটি করেছেন, তিনি যে একটি আবেদন করেছিলেন যে তার অনুদানের জন্য, সেই অনুদানের বিষয়ে তিনি বলেছেন যে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার অনুদান দিয়েছিলেন, আমি যেহেতু এখন এনসিপির সঙ্গে নেই, আমি এনসিপি থেকে বেরিয়ে এসেছি, যারা আমার এই অনুদানটি রিটার্ন নিতে চান, একটি ফর্ম তিনি দিয়েছেন, সেই ফর্মের মাধ্যমে তিনি সেই টাকাগুলো রিটার্ন করে দেবেন। তবে ট্রানজ্যাকশন আইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহ আপনাকে প্রমাণ দিতে হবে, তাহলে তিনি সেই টাকাগুলো ফেরত দেবে বলে তিনি জানিয়েছেন। তো যাই হোক, সিদ্ধান্ত ওনার, বাস্তবতা ওনার। এটি হচ্ছিল সর্বশেষ আপডেট। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।